আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ঐশী ব্লগস অ্যান্ড কুক। আজকে আমি আলু বেগুন দিয়ে বোয়াল মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে তরকারি সাইজের মতো কেটে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে তরকারি সাইজ মতো কেটে নিয়েছি। সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে কষা বা ভুনার চেয়ে সবজি দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন। এতে করে আপনাদের হজমে কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি এটা হজম হয়ে যাবে। তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। এজন্য আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং মাছ ভাজার জন্য সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য। ভালো করে গরম করে না নিলে হয় কি, আপনার মাছটা প্যানের মধ্যে লেগে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। আমি আবার বলছি, প্যানটিকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছ ভাজার সময় লেগে যাবে না। এক পাশ হয়ে আসলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এপাশ হয়ে গেলে উঠিয়ে নিব। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম একেবারে। এবার আমরা রান্নায় চলে যাব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি আর ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি সবসময়ই মাছ ভাজার তেলে রান্না করতে পছন্দ করি। এতে করে হয় কি, রান্নার স্বাদটা বেড়ে যায়। তো এবার আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো এটা আমি ভাজবো, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি না হয়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এতে করে কি হয়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর এতে কিন্তু রান্নার টেস্টটাও বাড়ে। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি এটা। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার মশলাগুলোকে হালকা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত প্যানে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত হালকা ভাজতে হবে, এতে করে মশলার গন্ধটাও থাকবে না। এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করছি। এবার আমি মশলাগুলোকে কষিয়ে নিব। এবং এর মধ্যে আমি কেটে রাখা টমেটো থেকে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এতে করে হয় কি, আপনি যখন অল্প কয়েকটি টমেটো দিয়ে কষাবেন তখন এর স্বাদটা বেড়ে যায় এবং পরে ঝোলের সাথে আপনি দিলে ওটা আপনি তরকারিতে রাখতে পারেন। বাট এভাবে টমেটো দিয়ে দিলে রান্নার স্বাদটা বাড়ে। তবে আপনি এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। যাদের অতটা সময় নেই আপনারা এভাবে শর্ট টেকনিকে করে নিতে পারেন, এভাবেও ওরকম পেস্টের স্বাদই পাওয়া যায়। আমি হালকা ঢেকে দিচ্ছি। তেল উপরে উঠে আসলে বুঝতে হবে আপনার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, এতে করে সবজিগুলো ভালোভাবে কষানো হবে। মাঝখানে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব, এতে করে এক পাশ হয়ে আসলে অপর পাশটাও হয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটি আপনি হাই থেকে মিডিয়াম ভলিউমে রাখবেন। আমার তরকারিটা হয়ে গেছে। তো এই হয়ে গেল আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল। এরকম আরও ভিডিও পেতে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। এভাবে বোয়াল মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা যদি অন্য কোনো রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ওই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।